আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 17 জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল, 19 দিন স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল, আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ মানুষ নেমে এসে গণপ্রতিরোধ তৈরি করেছিল। আজকে ফারহান ফায়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতে এই সাহিত্য আছে, সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে শহীদ মুগ্ধর মৃত্যু দিবস। আজকে কয়েকশো মানুষ শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর দ্বারা। আমরা ভুলি নাই 18 জুলাই, ভুলি নাই গণঅভ্যুত্থান, ভুলি নাই। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে। নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর। নারায়ণগঞ্জ কেবল বন্দর নয়, বন্দরের জন্য বিখ্যাত নয়। নারায়ণগঞ্জে আমরা জানি পাট শিল্পের জন্য, শ্রমিকদের জন্য এই নারায়ণগঞ্জ সবসময় বিখ্যাত ছিল, কিন্তু সেই শ্রমিকদের জন্য আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারিনি। গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম ছোট ব্যবসায়ীদেরকে, মাঝারি ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করতে হবে এবং মাফিয়া তন্ত্রকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখেছি উল্টো ঘটনা ঘটছে। মাফিয়া অলিগার ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা হচ্ছে নানাভাবে, আর ছোট মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় তারা জীবন যাপন করতে পারছে না। নারায়ণগঞ্জের সৎ ব্যবসায়ীদেরকে আইনি সুরক্ষা দিতে হবে, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে, যানজট দূর করতে হবে এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আপনারা জেগে উঠেছিলেন গণঅভ্যুত্থানে, আপনাদেরকে সেই জাগ্রত নারায়ণগঞ্জ সবসময় ধরে রাখতে হবে। আমরা গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিলাম, যেই নতুন বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হবে। আমরা এই কারণে বলি আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। নারায়ণগঞ্জের ব্যবসা, অর্থনীতি, রাজনীতি সবকিছু, এবং এই নিয়ন্ত্রণে করতে গিয়ে তারা দখলদারিত্ব করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে। প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না, এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। ফলে খেলার নিয়ম বদলাইতে হবে, কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই।